আমার দ্বিতীয় শ্রেণীর ছোট ছোট ছেলেমেয়েরা কেমন আছো তোমরা? আশা করছি পরিবারের সবার সাথে সুস্থ এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং বরাবরের মতো তোমাদের মাঝে আবারও চলে আসলাম দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি নিয়ে। এবং আজও আমরা শিখব অনেক কিছু। গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং যারা ভিউয়ার্স দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা আমাদের ক্লাসগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি আমার আজকের ক্লাসটি। তার আগে কি আমার ছোট ছোট ছেলেমেয়েরা সবাই কি প্রস্তুত হয়ে আছো ক্লাসটি করার জন্য? তোমাদের পেন্সিল, কলম, খাতা এবং প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর এই বইটি হাতে নিয়ে কি সবাই রেডি তো? ঠিক আছে, আমি জানি সবাই প্রস্তুত হয়ে আছে। রুটিন অনুযায়ী সবাই জানো আজকে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি এখন তোমাদের পাঠ দেওয়া হবে এবং আমরা গণিত শিখব, তাই না? তার আগে চলো আমাদের জানা একটি গান, আমরা সবাই জানি গানটি। এই গানটির কিছু অংশ আমরা গাইব। কি সবাই গাইবে তো আমার সাথে? ঠিক আছে, চলো গাই। ঠিক আছে, 1 2 3। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে। তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ছবি আঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কি ভালো লেগেছে? হ্যাঁ, সবাই গেয়েছে তো আমার সাথে? আশা করছি ভালো লেগেছে সবার এবং আমরা অনেক অনেক মজা করলাম, তাই না? এখন কি করতে হবে? হ্যাঁ, আমরা এখন অল্প অল্প কিছু কি করব, শিখব। আমি তোমাদেরকে বলবো বইয়ের 24 পৃষ্ঠা খুলতে। বইয়ের কত পৃষ্ঠা? 2 × 4 = 24 পৃষ্ঠার আজকে আমরা 5, 6 নম্বর অঙ্ক দুটি করব। ঠিক আছে, 24 পৃষ্ঠার 5 এবং কয় নম্বরটি? 6 নম্বর অঙ্কটি করব। আজকে আমরা 24 পৃষ্ঠার 5 এবং 6 নম্বর অঙ্ক দুটি করব। ঠিক আছে, তাহলে 24 পৃষ্ঠা সবাই খুলে প্রস্তুত তো? প্রথমেই আমরা কি করব, 5 নম্বর অঙ্কটি পড়ব। 5 নম্বরে কি বলা হয়েছে আমরা আগে পড়ে দেখব। হ্যাঁ, সবাই রেডি? 5 নম্বরে কি বলা হয়েছে দেখি পড়ে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আঙ্গুল কি করবেন, কোথায় রাখতে হবে? হ্যাঁ, আগেও বলেছি এখনও বলছি, আঙ্গুলকে কোথায় রাখতে হবে? ঠিক
আমি 5 নম্বর অঙ্কটি পড়ছি, যেখানে পড়ছি ঠিক তার নিচে রাখতে হবে। সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? আরও একবার পড়ব কিন্তু, আর একবার, হ্যাঁ। সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? সৃষ্টিদের বাগানে গাছ আছে কি কি গাছ? গোলাপ এবং কি বেলি গাছ। কি গোলাপ গাছ আছে তো সবার বাড়িতে? আমার বাড়িতে আছে, গোলাপও আছে, বেলিও আছে। তোমাদের বাড়িতে আছে? এত নেই, তবে আছে। বেলি গাছ একটু বেশি, গোলাপ গাছের সংখ্যা কম। 2টি গোলাপ গাছ আছে আমার বাড়িতে, এত নেই, আমার বাগান অনেক ছোট তো তাই। কিন্তু সৃষ্টিদের কয়টি আছে? 26টি গোলাপ গাছ আছে। 26টি গোলাপ গাছ এবং কয়টি? 35টি বেলি গাছ। তাহলে আমাদের এই কথার অঙ্কগুলো আমাদের কিন্তু অবশ্যই লিখে করতে হবে, তাই না? সবাই তো আমরা জানি যে আমাদের লিখে করতে হবে, তাই না? আচ্ছা, আমরা প্রথমে দেখে নেই কি বলেছে। এখানে বলা হয়েছে সৃষ্টিদের বাগানে আছে 26টি গোলাপ গাছ। আচ্ছা, 26টি গোলাপ গাছের কথা বলা হয়েছে। তাহলে আমাদের তো এতগুলো গোলাপ গাছ নেই, তাই আমরা কি করব, এখান থেকে গুনে গুনে আমার কাছে যা আছে এখান থেকে আমি 26টি, এটাকে কি বলে? কটন বার বলে। হ্যাঁ, আমার কাছে এগুলো আছে, আমি এগুলো দিয়ে আজকে দেখাবো। 26টি আমি গুনে গুনে ঠিক 26টি কী করব, কটন বার নিয়ে নিচ্ছি। কোথায়? ঠিক এই যে আমার সামনে একটি কি আছে, প্লেট আছে, এই প্লেটে আমি নিয়ে নেব কয়টি? 26টি কটন বার নিয়ে নিব। হ্যাঁ, এটি দিয়ে আজকে আমরা কাজ করব, ঠিক আছে? যাদের অসুবিধা হয় তারা কিন্তু অনেকভাবে এই কাজগুলো করতে পারবে বাড়িতে। কি করে? হ্যাঁ, আমরা খড়িকে ছোট ছোট করে ভেঙে নিতে পারি। খড়ি, হ্যাঁ, পাট থেকে খড়ি হয়, সেই খড়িগুলোকে আমরা ছোট ছোট করে ভেঙে নিতে পারি। অথবা আমরা আরও কি করতে পারি, যে কোনো জিনিস, রং পেন্সিল থাকলে সেই রং পেন্সিলগুলো নিতে পারি। আমাদের যদি যোগ করতে অসুবিধা হয় তাহলে আমরা এভাবে যোগগুলো করতে পারি খুব সহজেই। দেখো 26টি নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, 11, 11 পরে কত? ঠিক, 12 13 14, তারপরে কত? ঠিক 15 16 17 18 19 20 21 22 23, তারপর কত? ঠিক 24 25টি হয়েছে, আরেকটি লাগবে না? আমি এখানে কিছু কটন বার নিয়ে নিচ্ছি। কিছু কটন বার ঠিক নয়, 26টি এখানে বলা হয়েছে। 26টি গোলাপ গাছ সৃষ্টিদের বাগানে আছে, তো 25টি নিয়েছি, আর এই একটি দিয়ে 26টি ধরে নিলাম। সৃষ্টিদের বাগানে 26টি কি গাছ আছে? গোলাপ গাছ আছে। হ্যাঁ, এই 26টি এখানে দিলাম। এরপরে কি আছে? বেলি গাছ আছে। বেলি গাছ আছে কতটি? 35টি। তাহলে আমরা কি করব, আবারও এখানে 35টি কটন বার দিয়ে দিব। হ্যাঁ, 35টি দিয়ে দিচ্ছি এখান থেকে আরও। গুনে গুনে ঠিক 35টি দিয়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপরে 17, তারপরে হ্যাঁ 18, তারপরে কত হয়? 19 20 21 22 23 24 25 26। আমাদের কয়টি নিতে হবে? হ্যাঁ 35টি। 26টি দিয়ে দিলাম। তারপরে 27 28 29 30 31 32 33 34 35। আমাদের কয়টি নিতে হবে এখানে? 35। ঠিক আছে, 35টি বেলি গাছ আছে। তাহলে সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ এবং 35টি বেলি গাছ কি করলাম? একত্র করে ফেললাম। এখন আমরা গুনে দেখব, তারপরে আমরা বোর্ডে করব। হ্যাঁ, ঠিক আছে।
এখন আমরা গুনে দেখব 26টি আর 35টি মিলে কয়টি হলো, তারপরে বোর্ডে করে আমরা দেখব যে আমাদের মেলে কি না, তাই না? মিলিয়ে দেখব আবার, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4 5, তারপরে ঠিক 6, তারপরে 7, এরপরে বলেন তো 7-এর পরে? হ্যাঁ 8, তারপরে 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, তাই না? 30-এর পরে আবার গুনবো, গুনতে হবে তো। 31 32, একটু তাড়াতাড়ি গুনে নেই, 33 34 35, তারপরে 36 37 38 39 40, তারপরে 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61, তাহলে মোট কয়টি হলো এখানে? আমাদের 61টি হলো, 61টি হলো। আর এটি আমরা সহজেও যোগ করতে পারি, সেটি আমরা দেখব আরও সহজে। আগেও করেছি, আজও করব। আজ কিন্তু আমরা যোগ শেষ করব। আজ আমরা যোগ, আর এরপরে আমরা বিয়োগ করব। পরবর্তী ক্লাসে আমরা কি করব? বিয়োগ করব। আজ আমরা যোগ 5 আর 6 নম্বর যোগটি করব। তো 5 নম্বরটি আমি লিখছি সবার জন্য। দেখো সবাই, সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ আছে। তাহলে কি আছে? গোলাপ গাছ আছে। আমরা লিখব কি লিখতে হবে আমাদের? ঠিক বলছেন, আমরা সৃষ্টিদের বাগানে কথাটি লিখলাম না, শুধু গোলাপ গাছ আছে। গোলাপ গাছ আছে কতটি? আমরা তো জানি এগুলো সবই সৃষ্টিদের বাগানের, তাই না? গোলাপ গাছ আছে কতটি? আছে কতটি বলেন? ঠিক 26টি। আর কি আছে? তারপরে কি আছে? হ্যাঁ, বেলি গাছ আছে, লিখলাম বেলি গাছ আছে। বেলি, সবাই কি দেখা যাচ্ছে? বেলি গাছ আছে কতটি বলেন? হ্যাঁ ঠিক 35টি আছে, 35টি লিখে ফেললাম। এখন আমরা কি করব? এখানে সমান একটি টান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সমান একটি টান দিয়ে এখানে আমাদের যোগ চিহ্নটি বসাতে হবে। অবশ্যই আমরা এই চিহ্ন বসাতে কখনোই ভুল করব না, কেননা আমি যোগ করলাম না বিয়োগ করলাম, চিহ্ন দিয়ে সেটিকে নিশ্চিত করতে হবে। মানে এটি যোগ, এই চিহ্নটি থাকলেই বোঝা যাবে আমরা যোগ করেছি। হ্যাঁ, যতই যোগ করে ফলাফল বসিয়ে দেই না কেন, যোগ চিহ্নটি না থাকলে কি করে হবে বলো? তাহলে এখন আমরা আরও সহজ পদ্ধতিতে যোগ করেছিলাম, তাই না? এখানে তো একটু অনেক লেন্দি প্রসেস, মানে কি একটু দেরি হয়ে গেল না, এরকম গুনে 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 বের করা। তার থেকে আমরা বরং এখন কি করব? খুব সহজে যোগ করব। কেমন সহজ দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের কি করতে হয়? প্রথমে উপরের একক স্থানীয় সংখ্যা এবং নিচের একক স্থানীয় সংখ্যা নিতে হয়, তাই না? আমাদের আছে 6 আর 5। তাহলে আমরা 6টি, এখান থেকে 6টি রং পেন্সিল আর 5টি নিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে। 1 2 3 4 5 6 নিয়ে নিলাম 6টি রং পেন্সিল। এখন আরও কয়টি? 5টি। 1, হ্যাঁ বড় বড় 5টি নেব। 2 3 4 আর এই একটি দিয়ে 5টি। এখন 6 আর 5 কত হয় আমরা কিন্তু জানি, তারপরে আমরা গুনে দেখছি আরেকবার। হ্যাঁ, 6 আর 5 এখানে আছে 1, হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 11। 6 আর 5 কত হলো? 11। আমরা কিন্তু হাত দিয়েও গুনতে পারি, তাই না? আমাদের এক হাতে 5টি আর এক হাতে 5টি, 10টি, কিন্তু আমাদের 6টি, তাই না? 6টি বলেছে একটিতে, তাহলে 5 5 10 আর একটি বাড়তি হবে, তাই না? সেটি দিয়ে কত হবে? 10 আর 1 11। ঠিক।
তাহলে 11-র কত বসবে এখানে? আমরা এটা করতেই জানি, খুব ভালো করে করতে জানি যে কিভাবে যোগ করতে হয় আমরা জানি। তাহলে 6 আর 5 11, 11-র 1 বসলো আর আমাদের কত থাকলো? একটি 1 থাকলো অবশিষ্ট, একটি 1 থাকলো। এই 1 যে এটি আমরা পাশে লিখে রাখতে পারি মনে যদি না থাকে, আর যদি মনে থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, কিন্তু মুছে দিতে হবে এটিকে। 1 থাকলো, এখানে আগে যোগ করে তারপরে আমরা 1 হাতের যে 1 থাকলো এটিকে আমরা এর সঙ্গে যোগ করে দিব 3 আর 2। আচ্ছা, আমরা খুব সহজে 3 আর 2 করে ফেলি। হ্যাঁ, 3 আর 2, হ্যাঁ, 3টি আঙ্গুল, 3 আর হচ্ছে 2 নিলাম, 3টি প্রথমে, তারপরে 2টি। হ্যাঁ, এখন গুনে দেখি 1 2 3 4 5। ঠিক, আমি জানি আমার ছেলেমেয়েরা অনেক অনেক ভালো পারে। 5 হলো, আর আমাদের হাতে কত ছিল? ঠিক, কত ছিল? 1। তাহলে 5 আর 1 6। তাহলে কি আমরা আগে যে পেয়েছিলাম কয়টি? 26টি আর 35টি কটন বার গুনে আমরা কি পেয়েছিলাম? ঠিক, 61টি পেয়েছিলাম। তাহলে আমাদের গোলাপ গাছ এবং বেলি গাছ মিলে কয়টি হলো? হ্যাঁ, ঠিক 61টি। তাহলে এখানে আমরা কি লিখব দেখি? আমাদের গণিতের শেষে কি বলেছিল? সৃষ্টিদের বাগানে কতগুলো গাছ আছে। তাহলে বাগানে কতগুলো গাছ আছে আমাদের এটি বলেছে। তাহলে বাগানে গাছ আছে লিখব। লিখতে হলে আমাদের কি লিখতে হবে? বাগানে গাছ আছে, গাছ আছে কতটি? 61টি। ঠিক আছে, এভাবে আমরা করব। বাগানে গাছ আছে 61টি। আর যদি আমরা উত্তর কথাটি লিখি তাহলে শুধু কি করতে হবে? উত্তর লিখে আমাদের 61টি লিখলেও চলবে। 61টি, এটি না লিখলেও ভুল নেই। আপনি গণিত করে ফেলেছেন, আপনি বুঝেন এবং পারেন, এটি না লিখলেও কোনো ভুল নেই। তাহলে বাগানে গাছ আছে কতটি? 61টি গাছ আছে। তাহলে সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ 26টি এবং বেলি গাছ 35টি মিলে কতটি হয়েছে? 61টি। বাগানে গাছ আছে 61টি। উত্তর আমরা কি লিখলাম? 61টি। তাহলে এখন আমরা কি করব? 6 নম্বর গণিতটি আমরা করব। 6 নম্বরটি করব এবং ঠিক এই সহজ পদ্ধতিতেই করব। আমরা 6 নম্বরটিও করব। এখন 6 নম্বরটি করতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই এটিকে পড়তে হবে ভালো করে এবং তারপরে আমাদের করতে হবে। সবাই কি করেছেন এটি? হ্যাঁ, এটি বারে বারে বাড়িতে চর্চা করবেন। 5 নম্বর অঙ্কটি অবশ্যই বাড়িতে বারে বারে চর্চা করবেন। এবং আমরা কি করব? এখন 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বরে কি বলেছে আমরা দেখছি। আলী তাদের গাছ থেকে 2 কাঁদি ডাব পেরেছে। এক কাঁদিতে 19টি ডাব এবং অন্য কাঁদিতে 18টি ডাব আছে। একত্রে কতগুলো ডাব আছে? একটি কাঁদিতে কতটি আছে? আচ্ছা, এক কাঁদিতে আছে কয়টি? 19টি। আর অন্য কাঁদিতে আছে কতটি? 18টি। আচ্ছা, আমরা এখন কি করব? লিখে ফেলবো আগে, ঠিক আছে? 18টি আর 19টি আমরা কটন বার দিয়ে এখন আর এভাবে করে দেখব না, আমরা আগে লিখব, ঠিক আছে? আর একবার আপনারা ভালো করে পড়েন। আলী তাদের গাছ থেকে 2 কাঁদি ডাব পেরেছে। ডাব খেতে আমরা ভালোবাসি, তাই না? গরমে অনেক উপকারে আসে ডাব। এক কাঁদিতে 19টি ডাব এবং অন্য কাঁদিতে 18টি ডাব আছে। একত্রে কতগুলো ডাব আছে? একত্র করে আমাদের দেখতে হবে কতগুলো আছে। তাহলে আমরা কি লিখব? 6 নম্বর অঙ্কটি আমরা এখন শুরু করব। সবাই রেডি তো খাতা কলম নিয়ে? সবাই রেডি? তাতে রেডি হয়ে যান, আমরা লিখব। এক কাঁদিতে ডাব আছে। এক কাঁদিতে ডাব আছে। এক কাঁদিতে ডাব আছে কতটি? ডাব আছে 19টি। হ্যাঁ, এক কাঁদিতে ডাব আছে 19টি। তাহলে এখন কি লিখতে হবে? অন্য কাঁদিতে ডাব আছে কতটি? অন্য কাঁদিতে ডাব আছে কতটি? অন্য কাঁদিতে ডাব আছে, লিখে ফেলেন সবাই ঝটপট। অন্য কাঁদিতে ডাব আছে কতটি?
আমাকে একটু বলেন তো সবাই কতটি আছে? হ্যাঁ, ঠিক ঠিক বলছেন, 18টি। 18টি। আচ্ছা, আমরা এইভাবে লিখে লিখে সুন্দর করে করব। হ্যাঁ, এই কাদিতে কথাটার নিচে কিন্তু আমরা ডাবল দাড়িও দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না কেন? আমরা লিখে আগে শিখে নেই জিনিসগুলো, তারপরে আমরা ডাবল দাড়ি দিয়ে দিয়ে করব। হ্যাঁ, অন্য কাদিতে ডাব আছে কতটি? 18টি। তাহলে এখন কি বলেছে? একত্রে কতগুলো ডাব আছে? তাহলে কি লিখব? না, আগে যোগটা করি। হ্যাঁ, একত্রে ডাব আছে কতটি আগে যোগ করে নেই। দেখি, এখানে আছে 8, 9 আর 8। আমাদের 9 এবং 8, আমরা কি করব? 9 এবং 8। তাহলে আমরা রং পেন্সিল দিয়ে দেখাই। হ্যাঁ, 9টি রং পেন্সিল নিতে হবে আমাদের। আমরা 9টি নিচ্ছি আগে। 9 আর 8 যোগ করলে কত হয় দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 আর 8টি নেব। হ্যাঁ, আর 8টি নিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই উপর থেকে এই বড় বড় 8টিকে তুলে নিচ্ছি। বড় বড় 8টি কলম পেন্সিল সহ 8টিকে তুলে নিলাম। আর এখানে ছিল 9টি ছোট ছোট। হ্যাঁ, এই 9টির সাথে এখন আমরা 9 এর পরে কত হয়? এই 8টিকে যোগ করে দিচ্ছি। 1, 9 আর 1, 10, 11, 12, 13, 14, 15, 16, তারপরে 17। 17। 9 আর 8 কত হচ্ছে তাহলে আমাদের? হ্যাঁ, ঠিক, 9 আর 8 মিলে হচ্ছে 17। তাহলে 17-র আমরা কত বসাবো এখানে? আমরা একক স্থানে উপর এবং নিচের সংখ্যাটি নিয়ে নিয়েছি, তাই না? 17-র আমাদের কি বসবে? ঠিক, আমি জানি আমার ছোট ছোট ছোড়ামণিরা অনেক অনেক ভালো বলে ফেলেছে। 17। 17-র 7 বসলো। আর আমাদের হাতে কত থাকলো? 1। আমরা আগে এই পাশে 1, 1, 2, আর আমাদের যে 1 ছিল 17-র আগে যে 1 ছিল, 17-র 7 বসেছে, 1 ছিল। তাহলে 1 মিলে 2 আর 1 মিলে কত হচ্ছে? 3। 37টি। তাহলে একত্রে ডাব আছে কতটি? এখানে বলা হয়েছে একত্রে কতগুলো ডাব আছে। তাহলে একত্রে ডাব আছে একত্রে ডাব আছে কতটি? 37টি। আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 37টি। 37টি। হ্যাঁ, এই তো খুব সহজ না? খুব সহজে। যাদের গুনতে সমস্যা হবে আঙ্গুল গুনে নিতে পারেন, আঙ্গুলগুলোকে ব্যবহার করতে পারেন। প্রথমে একক স্থানীয় সংখ্যা, এবং যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে সেটি কি হবে? পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, তাই না? ঠিক, যোগ হয়ে যাবে। এভাবে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। খুব 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 সহজ, তাই না? অনেকভাবে দেখালাম, যার যেভাবে সুবিধা হয় সেইভাবে করবেন। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে হ্যাঁ এই 19টি আর 18টি, আচ্ছা ছোট ছোট খড়ি নিতে পারি, আর কি নিতে পারি? রং পেন্সিলগুলো নিতে পারি, অথবা যদি ঘরে কটন বার থাকে তাও আমরা ব্যবহার করে আমাদের এই অঙ্কগুলো করতে পারি। রং পেন্সিল, কলম, এগুলো অনেক ধরনের জিনিসপত্র আমাদের ঘরে থাকে, তাই না? এগুলো সব একত্র করে আমরা কিন্তু এভাবে যোগগুলো করতে পারি। খুব খুব সহজ। আমার ছোট ছোট ছেলেমেয়েরা অনেক অনেক ভালো পারো তোমরা, আমি জানি সবাই খুব ভালো পারো। তাহলে 24 পৃষ্ঠার আজকে আমরা কি করলাম? 5 এবং 6 নম্বর অঙ্ক দুটি করেছি, তাই না? এই দুটি আমাদের বাড়িতে করতে হবে, এবং কি করতে হবে, আর পরবর্তীতে আরও কিছু অঙ্ক আছে 24 পৃষ্ঠায়। এগুলো আমাদের কি করতে হবে? অবশ্যই চর্চা করতে হবে। এবং আমি 1 সপ্তাহ পরে কি করব? আবারও ক্লাসে আসবো, এবং পরবর্তীতে আমরা কি করব? বিয়োগ করব। পরবর্তী ক্লাসে আমাদের কি থাকবে? বিয়োগ থাকবে। আমরা আর যোগ করব না, আমরা যোগও প্রথম শ্রেণীতে করেছি, দ্বিতীয় শ্রেণীতে অনেকগুলো ক্লাস যোগের উপরে হলো। এখন পরবর্তীতে আমরা কি করব? বাড়িতে এই গণিতগুলো করব। আমরা 5, 6 আজকে করলাম, এখান থেকে যে কয়টি আমরা পারি সে কয়টি বাড়িতে করব। খুব খুব সহজ, আশা করছি সবাই পারবেন। 24 পৃষ্ঠার
পরবর্তী 5 এবং 6 বাদে যতগুলো আছে এগুলো আপনারা বাড়িতে খুব সহজেই করতে পারবেন। একটু চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, তাদের সাহায্য নিয়ে আপনারা কি করবেন, অঙ্কগুলো করে ফেলবেন। কারণ একটি সপ্তাহ আমরা কিন্তু একটি ক্লাসের পরে অনেকটা সময় পাই, এই সময়ের মধ্যে আমাদের করে শেষ করতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন, তাই না? এবং কি করবেন, অঙ্কগুলো করবেন। মনে থাকবে সবার, অঙ্কগুলো করতে হবে। তাহলে 6 নম্বর অঙ্কটি আমাদের কি ছিল? আমরা আরেকবার দেখে নিই। এক কাঁদিতে ডাব ছিল কতটি? এক কাঁদিতে ডাব আছে কতটি? 19টি। আর অন্য কাঁদিতে ডাব আছে কতটি? 18টি। একত্রে ডাব আছে 37টি। তাহলে উত্তর কি লিখেছি? 37টি। কি খুব সহজ না? খুব খুব সহজ। আমরা এরকম সহজেই আমাদের বিভিন্ন বাড়িতে অনেক রকমের জিনিস থাকে। ধরেন আপনার হাতে চাবির ছড়া থাকতে পারে, আপনাদের ঘরে অনেকগুলো চাবি থাকে না, ছোট ছোট চাবিগুলো, যেগুলো ব্যবহার অনুপযোগী, সেই চাবিগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। মাকে বলে ওগুলো দিয়েও কাজ করা যায়। আচ্ছা, ছোট ছোট গ্লাস নিয়ে কাজ করতে পারেন, ছোট ছোট খেলনা নিয়ে কাজগুলো করতে পারেন। 26টি খেলনাকে এক পাশে রাখলেন, এখানে আছে যেমন 19টি ডাব আছে। আমি ডাব কি 19টি পাবো না? তাহলে আমি কি করবো, মানে খেলনা 19টি রাখলাম, 19টি, তারপরে আমি কি করলাম, আরও 18টি খেলনা রাখলাম। ছোট ছোট যাই থাক না কেন, যেরকম জিনিসই থাক না কেন, সবগুলো একত্র করে এরপরে আমি গুনে নিলাম। তাহলে কি সহজ হলো না? যার জন্য বেশি কঠিন, সে কিন্তু এভাবে করতে পারবেন। আর আরেকটি পদ্ধতি হচ্ছে, আমরা সবসময় জানি একক স্থানীয় সংখ্যা আমাদের উপরেরটি এবং নিচেরটি যোগ করতে হয়। তাহলে 9 আর 8 আমরা প্রথমে যোগ করে নিব। তাহলে এটি করা আরও সহজ। 9টি রং পেন্সিল নিলাম, 9টি কটন বার নিলাম, 8টি কটন বার নিলাম। তাহলে কি 9 আর 8 আগে যোগ করলাম, যোগ করলে 9 আর 8 আমাদের কত হয়েছিল? 17 হয়েছিল। 7 বসিয়েছি। তারপরে আমাদের হাতে একটি 1 ছিল কিন্তু অবশিষ্ট, তাই না? সেটিকে আমরা কিসের সঙ্গে যোগ করব? এই উপরের 1 এবং নিচের 1 কি করলাম? যোগ করে নিলাম, 2 হলো। আর আমাদের একটি 1 কিন্তু ছিল, সেটি দিয়ে আমাদের কয়টি হলো? 3টি হলো। তাহলে 37টি পেয়েছি। এভাবেই আমরা খুব সহজে বাড়িতে বসে অঙ্ক করতে পারি। ফুল দিয়ে, ফল দিয়ে, মার্বেল দিয়ে, আমাদের খেলার অনেক অনেক জিনিস থাকে। এভাবে করে আমরা কি করতে পারি? অঙ্কগুলো করতে পারি। সবাই কি করবে তাহলে পরবর্তী ক্লাসে? যেই অঙ্কগুলো আমি করতে দিলাম, অর্থাৎ 6-এর পর থেকে, মানে 7 থেকে যতগুলো আছে, এগুলো আপনারা একটি সপ্তাহ সময় পাবেন, এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করবেন। ঠিক আছে? সবাই শেষ করবেন। হ্যাঁ, আর বারে বারে চর্চা করবেন বাড়িতে। মনে থাকবে সবার? আশা করছি সবার মনে থাকবে। হ্যাঁ, গত ক্লাসে 3-4 করিয়েছি, আজকে 5-6 করালাম, এবং পরবর্তীগুলো আপনাদের বাড়ির কাছে থাকলো। স্কুল খুললে অবশ্যই কি করব, আমরা খাতা চেক করব আপনারা করেছেন কিনা। কি ঠিক আছে? সবাইকে সুস্থ এবং নিরাপদ থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।